হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম এসি ক্র্যাকার্সের ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা পড়ব হচ্ছে আমাদের এইচএসসি ফিজিক্স প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ ভেক্টর চ্যাপ্টারের আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি যে টার্মটা আছে ওই টার্মটা আজকে আমরা পড়ব। তো এই ভেক্টর চ্যাপ্টারটিকে যদি আমরা অ্যানালাইসিস করি তো আমরা কয়েকটি ভাগে এই ভেক্টর চ্যাপ্টারটিকে ভাগ করতে পারি। এর মধ্যে প্রথমে আমরা হচ্ছে দুইটা ভেক্টরের লব্ধির কোণ, এই জিনিসগুলো আমরা দেখতে পারি। তারপর হচ্ছে নদীনৌকার অঙ্ক, যেটা আমরা দ্বিতীয় ক্লাসে অলরেডি শিখে এসেছি। তারপর হচ্ছে বৃষ্টি বা ছাতার অঙ্ক, বৃষ্টি ছাতার অঙ্ক, ছাতার কোণ, এই রিলেটেড অঙ্কগুলো প্রায়ই আসে। তো এই বৃষ্টি ছাতার অঙ্কগুলো পারতে হলে আমাদের এই রিলেটিভ ভেলোসিটি এই টার্মটা আমাদের পারতে হবে। আবার এই রিলেটিভ ভেলোসিটি বা রিলেটিভ মোশন এই টার্মটা থেকেও কিন্তু অনেক ম্যাথ আসে এইচএসসি এবং অ্যাডমিশনে। তো তারপর সর্বশেষে আমরা এই ভেক্টর চ্যাপ্টারে আমরা পাবো হচ্ছে আংশিক ডিফারেন্সিয়েশন বা কার্ল ডাইভারজেন্স, এই টপিকগুলো আমরা পাবো। তো চলো আজকের এই ক্লাসের যে টপিক রিলেটিভ ভেলোসিটি, তো এই রিলেটিভ ভেলোসিটি কী জিনিস সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তো আমরা পদার্থবিজ্ঞানে যা কিছু পরিমাপ করি আমরা কিসের সাপেক্ষে পরিমাপ করি? একটা প্রসঙ্গ কাঠামো বা একটা রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে আমরা পরিমাপ করি। একটা রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে আমরা পরিমাপ করি। এই যে দেখো, তোমরা যদি প্রথম ক্লাসটা দেখে আসো তোমরা রেফারেন্স ফ্রেম সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবা। তো রেফারেন্স ফ্রেম কি? যার সাপেক্ষে আমরা কোনো একটা কিছুর বেগ, ত্বরণ, সরণ এগুলো আমরা পরিমাপ করি যার সাপেক্ষে। যেমন তোমরা গ্রাফ পেপারের মূল বিন্দুর সাপেক্ষে তোমরা অন্যান্য বিন্দুর দূরত্ব তোমরা মেজার করো। তারপর এরকমভাবে আমরা এই যে এই ত্রিমাত্রিক যে কাঠামোটা আছে অর্থাৎ প্রসঙ্গ কাঠামো, এর সাপেক্ষে আমরা সব কিছু নির্ণয় করি। অর্থাৎ আমরা ধরে নিই যে আমাদের প্রসঙ্গ কাঠামোটা স্থির আছে এবং এর সাপেক্ষে চারপাশে যা কিছু আছে সব কিছু গতিশীল অবস্থায় আছে। আমরা ধরে নিই যে আমাদের এই প্রসঙ্গ কাঠামোটা পরম স্থির। ঠিক আছে, ওকে। তো দেখো, আপেক্ষিক বেগের যে টার্মটা সেটা একটু বোঝার চেষ্টা করো। মনে করো এই গাড়িটা এদিকে ভি বেগে যাচ্ছে, এই গাড়িটা এদিকে ভি বেগে যাচ্ছে এবং এখানে একজন লোক আছে, সেই লোকটা হচ্ছে স্থির অবস্থায় আছে। তো এই লোকটা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। তো এই লোকটা কি দেখবে? লোকটা দেখবে হচ্ছে রাস্তাটাও স্থির, এই গাছটাও স্থির অবস্থায় আছে। তো রাস্তার পাশে দাঁড়ালে আমরা দেখি না যে গাছ গতিশীল, এরকম তো আমরা দেখি না। তো এই লোকটা দেখবে যে গাছটাও স্থির অবস্থায় আছে, রাস্তাটাও স্থির অবস্থায় আছে, শুধুমাত্র গাড়িটা ভি বেগে এইদিকে গতিশীল, শুধুমাত্র গাড়িটা ভি বেগে এইদিকে গতিশীল। কিন্তু গাড়ির মধ্যে বসে থাকা একজন লোক কি দেখবে? মনে করো যে গাড়ি চালাচ্ছে সে কি দেখবে? সে দেখবে হচ্ছে তার গাড়িটা স্থির। মনে করো তুমি গাড়ি দিয়ে ট্রাভেল করতেছো, তুমি গাড়ির মধ্যে বসে কি দেখবা? যে তোমার গাড়িটা স্থির, তোমার গাড়ির সামনে যে গ্লাস আছে সেই গ্লাসটাও স্থির, তোমার গাড়ির সামনে যে স্টিয়ারিং আছে সেই স্টিয়ারিংটাও স্থির, শুধুমাত্র আশেপাশের জিনিসগুলো সব কিছু পিছনের দিকে যাচ্ছে, রাইট? ঠিক একই রকম যে এই গাড়ির লোকটা দেখবে সে স্থির, কিন্তু এই আশেপাশের যে বস্তুগুলো আছে সেগুলো পিছনের দিকে যাচ্ছে তার সেম বেগে, অর্থাৎ গাড়িটা যত বেগে যাচ্ছিল ঠিক সেম বেগে পিছনের দিকে যাচ্ছে। এখানে মাইনাস কেন দিলাম? কারণ হচ্ছে আমরা এই দিকটাকে যদি আমরা প্লাস ধরি তাহলে তার বিপরীত দিকটা অবভিয়াসলি মাইনাস হয়ে যায়। ফিজিক্সের এরকম হয়। তো এই গাড়ির লোকটা কি দেখবে? সে সামনের দিকে যাচ্ছে, এরকম দেখবে না। সে দেখবে যে সে স্থির এবং তার চারপাশের যে সারাউন্ডিং সেটা হচ্ছে পিছনের দিকে যাচ্ছে। ওকে, তো এখন একটা জিনিস বোঝার চেষ্টা করো যে এই গাড়িটা মনে করো এইদিকে যাচ্ছে হচ্ছে 50 কিলোমিটার/সেকেন্ড, 50 মিটার/সেকেন্ড বেগে এইদিকে যাচ্ছে ডান দিকে। তো সে কি দেখবে? একজন লোক যদি এখানে স্থির অবস্থায় দাঁড়িয়ে থাকে রাস্তার পাশে, সে দেখবে যে এই রাস্তার পাশে যে লোকটা আছে সে -50 মিটার/সেকেন্ড বেগে ট্রাভেল করতেছে। অর্থাৎ সে দেখবে যে সে স্থির, এই লোকটা 50 মিটার/সেকেন্ড বেগে পিছনের দিকে যাচ্ছে। আর এই পিছনের দিকটা বোঝাতে এখানে মাইনাস ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এই গাড়ির লোকটার সাপেক্ষে এই লোকটার বেগ হচ্ছে -50 মিটার/সেকেন্ড। গাড়ির লোকটার সাপেক্ষে কিন্তু গাড়ি স্থির, সেও স্থির, শুধুমাত্র সারাউন্ডিংটা পিছনের দিকে যাচ্ছে। অর্থাৎ গাড়ির সাপেক্ষে এই লোকের বেগ কত? -50 পিছনের দিকে, অর্থাৎ 50 পিছনের দিকে। তো এখন আরেকটা জিনিস বোঝার চেষ্টা করো। মনে করো এই গাড়ির সাথে আরেকটা বাইক আছে, মনে করো এখানে আরেকটা বাইক আছে। তোমরা সবাই জানো যে আমার সামনে অ্যাডমিশন এক্সাম, সেজন্য তোমাদের ক্লাস নিতে পারি না বেশি। তারপরেও আজকে অনেকের রিকোয়েস্টে আমি আজকে ক্লাস নিতে আসলাম। তো দেখো, সেজন্য এত অ্যানিমেশন তৈরি করার টাইম পাইনি, না হলে কিন্তু এগুলো প্রিমেড থাকতো, আগে থেকে বানানো থাকতো। আচ্ছা, তো মনে করো এই যে এখানে যে বাইকটা আছে সেটাও এই ডান পাশে 50 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে, 50 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে। তো এখন ব্যাপারটা কি হবে? এখানে যদি মনে করো পাশে একজন লোক আছে,
সে কি দেখবে? সে দেখবে হচ্ছে সে স্থির, রাস্তা স্থির, রাস্তার পাশে গাছ স্থির, কিন্তু তারা দুইজন এই গাড়ি এবং এই মোটরসাইকেল তারা সামনের দিকে 50 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। কিন্তু এই গাড়ির লোকটা কি দেখবে? গাড়ির লোকটা দেখবে যে এই লোকটা পিছনের দিকে যাচ্ছে 50 মিটার পার সেকেন্ড বেগে, -50 মিটার পার সেকেন্ড বেগে, এবং আশেপাশে যে গাছগুলো সবগুলোই পিছনের দিকে -50 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। এই গাড়ির লোকটার সাপেক্ষে এই মোটরসাইকেলের বেগটা কত হবে? গাড়ির লোকটার সাপেক্ষে এই মোটরসাইকেলের বেগটা হবে 0, কারণ তারা একই গতিতে একই দিকে যাচ্ছে। মনে করো তুমি একটা গাড়ির মধ্যে বসে আছো, তোমার পাশে একজন বন্ধু বসে আছে, তুমিও সামনের দিকে 50 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছ, তোমার বন্ধুও কিন্তু গাড়ির সাথে 50 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে যাচ্ছে, কিন্তু তুমি কিন্তু তোমার বন্ধুকে সবসময় এই জায়গায় দেখতে পাবা, অর্থাৎ তোমার সাপেক্ষে তোমার বন্ধু কিন্তু স্থির। অর্থাৎ এই গাড়ির সাপেক্ষে এই মোটরসাইকেল কিন্তু স্থির অবস্থায় আছে। অর্থাৎ গাড়ি আর মোটরসাইকেল দুইটা যদি একই বেগে একই দিকে যায়, তাহলে কিন্তু একজনের সাপেক্ষে অন্যজন স্থির দেখায়। এটা কিন্তু আমরা সাধারণভাবে দেখাই, আমরা কিন্তু এখানে কোনো ভেক্টরের ল কাজ করাইতেছি না বা কিছুই আমরা কাজ করাইতেছি না। আমরা আমাদের সাধারণ জীবনে কি হয় সেটা থেকে আমরা বোঝার চেষ্টা করতেছি। তো এখন মনে করো যে এই মোটরসাইকেলটা এই দিকে যায় না, মোটরসাইকেলটা এই দিকেই যাচ্ছে, ডান পাশেই যাচ্ছে, কিন্তু একটু কম বেগে, 50 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে না। এবার মনে করো এদিকে যাচ্ছে হচ্ছে 60 মিটার পার সেকেন্ড বেগে, 60 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তো এখন এই গাড়ির লোকটা কি দেখবে? গাড়ির লোকটা দেখবে হচ্ছে এই মোটরসাইকেলের যে বেগ, মোটরসাইকেলের বেগটা হচ্ছে তার থেকে সামনের দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। কেন এরকম দেখবে? সাধারণত আমরা দেখি এটা, তাই না? আমরা কিন্তু এখানে কোনো ভেক্টরের রুল কাজ করাইতেছি না। সাধারণত আমরা দেখি যে এই গাড়ির লোকটা দেখবে এই মোটরসাইকেলের লোকটা 10 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে যাচ্ছে, এবং এই মোটরসাইকেলের লোকটা দেখবে এই গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে পিছনের দিকে যাচ্ছে, 10 মিটার পার সেকেন্ড বেগে পিছনের দিকে যাচ্ছে। তো একটা জিনিস দেখতে পাচ্ছ যে আমরা যদি গাড়ির এক্সপেক্টে আমরা যদি মোটরসাইকেল চিন্তা করি, তো আমরা মোটরসাইকেলের বেগ মনে করো এম, মোটরসাইকেলের বেগ মনে করো এটা ভি হচ্ছে ভি এম, এটা হচ্ছে ভিসি। তো গাড়ির এক্সপেক্টে মোটরসাইকেলের বেগ আমরা নির্ণয় করতেছি, তো ভি এম কারের এক্সপেক্টে গাড়ির এক্সপেক্টে আমরা নির্ণয় করতেছি। তো এটা কত হচ্ছে আমাদের? গাড়ির এক্সপেক্টে মোটরসাইকেলের বেগ কত? 10 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে আমাদের 10 গাড়ির এক্সপেক্টে মোটরসাইকেলের বেগ। ওকে, তো একটা জিনিস বুঝতেছো যেখানে কি হচ্ছে ব্যাপারটা? এখানে কিন্তু কাজটা হলো আমাদের মোটরসাইকেলের বেগটা থেকে আমরা গাড়ির বেগটা বিয়োগ করতেছি সাধারণত, তাই না? আবার একটা জিনিস দেখো, আমরা এখন গাড়ির বেগটা নির্ণয় করব মোটরসাইকেলের সাপেক্ষে। গাড়ির বেগ ভিসি আমরা নির্ণয় করতে চাচ্ছি কার সাপেক্ষে? মোটরসাইকেলের সাপেক্ষে। তখন কি হচ্ছে আমাদের? -10। তো তখন আমরা কি কাজটা করতেছি? তখন আমরা গাড়ির বেগটা থেকে মোটরসাইকেলের বেগটা বিয়োগ দিতেছি। এরকম কিন্তু হচ্ছে সাধারণ জীবনের কাহিনী থেকে আমরা এরকমটা পাচ্ছি, তাই না? তো এখন এখানে একটা মজার বিষয় দেখো, সবগুলাই কিন্তু ভেক্টর, তাই না? সবগুলাই ভেক্টর, তো আমি ভেক্টর সাইন দিয়ে দিই, সবগুলো আছে আমাদের ভেক্টর। তো এখন একটা জিনিস দেখো, আমরা যার সাপেক্ষে নির্ণয় করতেছি তাকে কিন্তু সবসময় আমরা বিয়োগ দিচ্ছি। দেখো, প্রথম ক্ষেত্রে আমরা গাড়ির সাপেক্ষে আমরা মোটরসাইকেলের বেগ নির্ণয় করতেছি কত? 10 মিটার পার সেকেন্ড বেগে, তাই না? গাড়ির সাপেক্ষে মোটরসাইকেল 10 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে যাচ্ছে। তো এই যে মোটরসাইকেলের বেগ গাড়ির এক্সপেক্টে কত? 10 মিটার পার সেকেন্ড বেগে। এখন আমরা কার সাপেক্ষে নির্ণয় করতেছি? আমরা গাড়ির সাপেক্ষে নির্ণয় করতেছি, অর্থাৎ আমরা যার সাপেক্ষে আমরা নির্ণয় করতেছি তাকে আমরা কি করতেছি? বিয়োগ করতেছি। তো একটা জিনিস এই যে দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো, আমরা মোটরসাইকেলের সাপেক্ষে নির্ণয় করতেছি, অর্থাৎ মোটরসাইকেলের বেগটা আমরা বিয়োগ করতেছি। অর্থাৎ একটা জিনিস মনে রাখবা, আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটিটা কীরকম হবে? ভি এ বি। এটার মানে কি বোঝায়? এটার মানে বোঝায় হচ্ছে এ এর বেগ কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে। এ এর বেগ বি এর সাপেক্ষে। এটা কি হবে? এটা হবে হচ্ছে ভি এ, অর্থাৎ এ এর বেগ থেকে আমরা বি এর বেগ বিয়োগ দেখব। অর্থাৎ একটা কথা মনে রাখবা যে যার সাপেক্ষে সে বিয়োগ। অর্থাৎ একটা জিনিস আমরা বুঝতে পারতেছি যে যার সাপেক্ষে আমরা আপেক্ষিক বেগ নির্ণয় করতেছি তাকে আমরা বিয়োগ করতেছি কার থেকে? যার বেগ আমরা নির্ণয় করতেছি। যার বেগ আমরা নির্ণয় করব তার থেকে আমরা যার সাপেক্ষে নির্ণয় করতেছি তাকে আমরা বিয়োগ দিলেই আমরা আপেক্ষিক বেগটা পেয়ে যাচ্ছি। ওকে, দেখো একটা জিনিস,
দুইটা গাড়ি সেম ভেলোসিটিতে সামনের দিকে যাচ্ছে। তো এই যে দেখো, আমরা একটু আগে যেই কথাটা বলেছিলাম, সেম বেগে যখন যায় তখন একজনের সাপেক্ষে অন্যজনকে স্থির দেখায়, কারণ তারা একজন অপরজনের সাপেক্ষে সেম ভেলোসিটি যাচ্ছে। তুমি যদি আপেক্ষিক বেগ এখানে নির্ণয় করো তাহলে কি পাবা? মনে করো এ এর সাপেক্ষে বি নির্ণয় করতেছো, সেম ভেলোসিটি যেহেতু দুইজন যাচ্ছে, তার মানে ভি থেকে তুমি ভি বিয়োগ দিতেছো, তার মানে সেম ভেলোসিটি যেহেতু যাচ্ছে তুমি একজনের সাপেক্ষে অন্যজনের আপেক্ষিক ভেলোসিটি 0 পাচ্ছ, অর্থাৎ একজনের সাপেক্ষে অন্যজন স্থির। কিন্তু আবার দুইজনের কিন্তু গতিশীল। কার সাপেক্ষে? বাইরে যে রাস্তার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে তার সাপেক্ষে দুইজনই গতিশীল, কিন্তু একজনের সাপেক্ষে অন্যজন স্থির। তো চলো আমরা কিছু অঙ্ক করি, তাহলেই কিন্তু আমাদের ব্যাপারগুলো আরও ইজি হয়ে যাবে। তো এখন আমরা একটা ম্যাথ দেখি, চলো। তো এখানে বলা হয়েছে যে একজন লোক 20 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে যাচ্ছেন এবং 12 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে গমনকারী একজন লোককে কোন দিকে কত বেগে তিনি যেতে দেখবেন। তো আমরা একটু আমাদের অক্ষটাকে একটু এঁকে নিই। এটা হচ্ছে আমাদের নর্থ, এটা হচ্ছে আমাদের ইস্ট, এটা হচ্ছে আমাদের সাউথ বা দক্ষিণ, এটা হচ্ছে আমাদের পশ্চিম দিক। তো আমাদের প্রথমেই বলা হয়েছে যে একজন লোক 20 মিটার পার সেকেন্ড বেগে কোন দিকে যাচ্ছে? উত্তর দিকে যাচ্ছে। তো এই উত্তর দিকে যাচ্ছে হলো 20 মিটার পার সেকেন্ড বেগে, 20 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে যাচ্ছে, নর্থ, উত্তর দিকে যাচ্ছে। আবার আরেকজন লোক 12 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে হলো 12 মিটার পার সেকেন্ড বেগে। তারপর আমাদের প্রশ্নে কি চাওয়া হয়েছে? গমনকারী একজন ব্যক্তিকে কোন দিকে কত বেগে যেতে দেখবেন, অর্থাৎ এই যে এই উত্তর দিকে যেই লোকটা গিয়েছিল, যেই লোকটা উত্তর দিকে যাচ্ছিল তার সাপেক্ষে নির্ণয় করতে বলা হয়েছে যে উত্তর দিকের লোকটা এই যে পূর্ব দিকের লোকটাকে কত বেগে কোন দিকে যেতে দেখবেন, অর্থাৎ উত্তর দিকের লোকটার সাপেক্ষে আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো এখন তো চলো আমরা আমাদের যে আপেক্ষিক বেগটা আছে সেটা নির্ণয় করে ফেলি। ভি, কার বেগটা আমরা নির্ণয় করি? আমরা নির্ণয় করবো হচ্ছে ইস্ট বা পূর্ব দিকে যে লোকটা আছে তার বেগটা আমরা নির্ণয় করবো কার সাপেক্ষে? নর্থে যে লোকটা আছে তার সাপেক্ষে। তো এই বেগটা কি হবে? এই বেগটা হবে হচ্ছে ভি ই, অর্থাৎ এই উত্তর দিকে যে পূর্ব দিকে যে লোকটা ছিল তার বেগ এর থেকে বিগ হয়ে যাবে যার সাপেক্ষে আমরা নির্ণয় করতেছি। আমরা কার সাপেক্ষে নির্ণয় করতেছি? আমরা এই উত্তর দিকের যে লোকটা আছে তার সাপেক্ষে আমরা নির্ণয় করতেছি, তার মানে এখানে হবে ভি নর্থ। এটুকু তো সবার ক্লিয়ার। তো এখন আমরা এই মাইনাস চিহ্নটাকে আমরা প্লাস চিহ্নই কনভার্ট করি। কীভাবে? মনে করি এখানে ভি আছে, আমরা এটাকে প্লাস দিয়ে এখানে আমরা বানিয়ে ফেলি হচ্ছে মাইনাস ভি নট, ভি এন। তো এখন একটা জিনিস দেখো, আমরা এখানে যেহেতু প্লাস দিয়েছি অর্থাৎ আমরা ভেক্টর যোগের মাধ্যমে কিন্তু আমরা ওটা করে ফেলতে পারবো। এখন এই যে এই ভি এর আগে মাইনাস, এর মানে কি? আমরা ভি এর দিকটাকে আমরা উল্টে দিয়েছি, তাই না? তার মানে ভি আগে ছিল এইদিকে 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, তো আমরা ভি এর দিকটাকে আমরা উল্টিয়ে দিয়েছি, তার মানে এইদিকে আমাদের বেগ কত এখন? 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। আমরা কিন্তু দিকটাকে চেঞ্জ করে দিয়েছি, এটা কিন্তু মাইনাস ভিএন, এটা কিন্তু মাইনাস ভিএন, রাইট? এটা কিন্তু মাইনাস ভিএন, আমরা দিকটাকে চেঞ্জ করে ফেলছি। তো এখন সিম্পলি এই যে এইটুকুর ভ্যালু কত? এইটুকুর সবটার ভ্যালু কত? 20। আবার এইটুকুর ভ্যালু কত? 12। তো এই দুটোর মধ্যে আমরা মূলত ভেক্টর যে যোগ আছে, ভেক্টর যোগটা করলে কিন্তু আমাদের হয়ে যাবে। তো এই দুইটা যদি আমরা ভেক্টরের লব্ধি আমরা নির্ণয় করি তাহলে লব্ধিটা পাবো হচ্ছে এই দিকে। লব্ধিটা আমরা কত পাবো? সিম্পলি আমরা যদি এখানে একটা লম্ব টেনে দিই, তো লম্ব টানলে আমরা অতিভুজটা কী পাবো? অতিভুজটা পাবো হচ্ছে আমরা রুট ওভার 12 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার। কত পাবো আমরা? আমরা যদি একটু ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো হচ্ছে 4√34। অর্থাৎ এত বেগে এই নর্থের লোকটা, এই যে উত্তর দিকের লোকটা এই পূর্ব দিকের লোকটাকে এত বেগে যেতে দেখবেন। এখন আরেকটা বিষয় হচ্ছে কোন দিকে যেতে দেখবেন, কোন দিকে যেতে দেখবেন। তো ওই কোনটাও যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা এখানে একটা থিটা পাবো। তো থিটার জন্য আমরা লিখতে পারি হচ্ছে টেন থিটা ইকুয়ালটা আমরা কি পাবো? টেন থিটা ইকুয়ালটা পাবো লম্ব বাই ভূমি। এখানে লম্ব কোনটা? আমরা জানি থিটার বিপরীতে থাকে লম্ব, 12 ডিভাইডেড বাই অতিভুজ, সরি টেন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তো এখানে লম্বটা কি? লম্ব হচ্ছে এই দিকের বেগটা, তো এই দিকের বেগটা কত? 20। আমার একটু মিস্টেক হয়ে গেছে। লম্বের দিকের বেগটা কত? একটু বোঝার চেষ্টা করে যে এখানে লম্বের দিকের বেগটা কত।
এই লম্বের দিকের এই বেগটা কত, এই বেগটা কত 20, তাই না? তো লম্ব 20 ডিভাইড বাই ভূমি, এখানে ভূমি কত, এই যেটা হচ্ছে আমার ভূমি, তো ভূমির দিকে বেগ কত 12। তো এখান থেকে আমরা একটা থিটা পেয়ে যাব tan ইনভার্স 20/12, ওই রাশিটাই আমরা পেয়ে যাব 20/12। তো এটা হচ্ছে আমাদের কোণ। অর্থাৎ আমরা সর্বশেষে কি পেলাম, এই নর্থের লুকটা অর্থাৎ উত্তর দিকে গমনকারী লুকটা এই পূর্ব দিকের লুকটাকে এত বেগে 4√34 ব্যাগে এত কোণে, পূর্ব দিকের সাথে এত কোণে এই দিকে যেতে দেখবেন। এটা হচ্ছে আমরা আপেক্ষিক বেগ কার সাপেক্ষে, এই উত্তর দিকের লুকটার সাপেক্ষে। তোমরা যদি কারো বোঝার সমস্যা হয় তোমরা আরও কিছু উদাহরণ দেখো, দেখবা যে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এখন দেখো এই ম্যাথটাই কি বলেছে আমাদের, এই ম্যাথটাই আমাদের বলেছে হচ্ছে একটি গাড়ি পূর্ব দিকে এবং অপর একটি গাড়ি উত্তর দিকে যাত্রা শুরু করলো। তো এটা হচ্ছে আমাদের স্থানাঙ্ক। তো একটা গাড়ি এই দিকে পূর্ব দিকে কত বেগে যাচ্ছে, 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে একটা গাড়ি, 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। আরেকটা গাড়ি পূর্ব দিকে যাচ্ছে, উত্তর দিকে যাচ্ছে, উত্তর দিকে কত বেগে যাচ্ছে 9 মিটার পার সেকেন্ড বেগে, 9 মিটার পার সেকেন্ড বেগে। বলা হয়েছে যে পূর্ব দিকের গাড়ির সাপেক্ষে অর্থাৎ এই গাড়ির সাপেক্ষে এই গাড়ির বেগ কত। তো সিম্পলি আমরা শর্টকাটে কিভাবে করব, যার সাপেক্ষে তাকে আমরা বিয়োগ করতে হয়। আর বিয়োগ মানে কি, দিকটাকে চেঞ্জ, তাই না? বিয়োগ মানে দিকটাকে চেঞ্জ, অর্থাৎ যার সাপেক্ষে আমরা তার দিকটা চেঞ্জ করে ফেলবো। সোজা আলাপ হচ্ছে এইটা, যার সাপেক্ষে আমরা তার দিকটাকে চেঞ্জ করে ফেলবো। অর্থাৎ এখানে পূর্ব দিকের সাপেক্ষে বলেছে, তার মানে পূর্ব দিকের দিকটাকে আমরা চেঞ্জ করে ফেলবো। তার মানে এই বেগটা আমরা পাবো হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, এই দিকে আমরা পেয়ে যাব। আমরা কিন্তু দিকটাকে চেঞ্জ করেছি। এখন সিম্পলি এই দুইটার মধ্যে আমরা একটা লব্ধি আমরা ক্যালকুলেট করে ফেলবো। তো লব্ধি নির্ণয়ের জন্য আমরা এখানে যদি একটা সমকোণ আঁকি তাহলে এটা পাবো আমরা হচ্ছে, লব্ধিটা পাবো হচ্ছে 9 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, এটা আমরা পেয়ে যাব। এটা আমরা কি পেলাম, এটা আমরা পেলাম হচ্ছে ভি কার এক্সপেক্টে কার, আমরা নির্ণয় করতে হচ্ছে নর্থের বেগ অর্থাৎ উত্তর দিকে গমনকারী লোকের বেগ, কার এক্সপেক্টে এই পূর্ব দিকে গমনকারী লোক তার এক্সপেক্টে, তাই না? তুমি যদি সমীকরণ দিয়েও লিখতে চাও তাহলেও কিন্তু তুমি লিখতে পারো। তাহলে তুমি লিখবা হচ্ছে VN ই, অর্থাৎ এই নর্থের লুকের বেগ ইস্টের সাপেক্ষে কি হবে, যার সাপেক্ষে সে বিয়োগ। তার মানে তুমি লিখবা হচ্ছে ভি নর্থ কার সাপেক্ষে, ভি ইস্ট। তারপর তুমি মাইনাসটাকে কমন নিয়ে ফেলবা, অর্থাৎ মাইনাসটাকে পজিটিভ বানিয়ে ফেলবা, অর্থাৎ এখানে প্লাস দিয়ে তুমি এখানে লিখবা হচ্ছে মাইনাস ভিই। তার মানে তুমি দিকটা সিম্পলি চেঞ্জ করে ফেলবা। তারপর সিম্পলি যে লব্ধি আছে ওই লব্ধিটা তুমি করবা। তো এখানে তুমি পেয়ে যাবা হচ্ছে 9 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার রুট করলে তুমি পেয়ে যাবা হচ্ছে রুট 106। এই রাশিটা তুমি পেয়ে যাবা হচ্ছে আপেক্ষিক বেগ কার সাপেক্ষে, এই পূর্ব দিকের লোকের সাপেক্ষে উত্তর দিকের লোকের বেগ। তো এখন আমাদের দিকটাও ক্যালকুলেট করতে হবে। তো আমরা যদি এই থিটাটা আমরা ক্যালকুলেট করি তো এই থিটাটা আমাদের কি আসবে, tan থিটা সমান সমান লম্ব, এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে আমাদের ভূমি। তো লম্ব আমাদের কি, এখানে লম্ব হচ্ছে আমাদের 9 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 9, ভূমি আমাদের কত 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এই কোনটা হচ্ছে এইটা। তো আমরা যদি বলি যে উত্তরের ক্ষেত্রে আমরা কি লিখবো, পূর্ব দিকের লোকটার সাপেক্ষে উত্তর দিকের গাড়িটার বেগ কত, এটা তুমি কি লিখবা, এটা তুমি লিখবা হচ্ছে পূর্ব দিকের লোকটার সাপেক্ষে বা গাড়িটার সাপেক্ষে উত্তর দিকের গাড়িটার বেগ হচ্ছে এত, কোন দিকে, পশ্চিম দিকের সাথে এত কোণে। এই কোণটা কিন্তু পশ্চিম দিকের সাথে। অথবা তুমি যদি বলো পূর্ব দিকের সাথে তাহলে কি করবা, 180 থেকে বিয়োগ করে দিবা, সিম্পল। আবার তুমি যদি এটাও বলতে পারো যে পশ্চিম দিকের সাথে এত কোণে এত বেগে এই উত্তর দিকের গাড়িটাকে যেতে দেখবে। তো একটা জিনিস এখানে ফিল করার চেষ্টা করো যে আমরা যার সাপেক্ষে যার বেগ নির্ণয় করি তার বেগটা একটু পিছনের দিকে পাই, অর্থাৎ একটু দূরে সরে গিয়েছে এরকম একটু আমরা মনে করে। এই যে এই পূর্ব দিকের গাড়ির যে বেগটা এটা আমরা নির্ণয় করি হচ্ছে পূর্ব দিকের গাড়ি। তো একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমরা যার সাপেক্ষে যার বেগ নির্ণয় করি তার বেগটা আমাদের মনে হয় যে একটু দূরে সরে যাচ্ছে, অর্থাৎ এই গাড়ির সাপেক্ষে আমরা এই গাড়ির বেগটা যখন আমরা নির্ণয় করি আমাদের মনে হচ্ছে যে এই গাড়িটা একটু দূরে সরে যাচ্ছে, তাই না? একটু স্লাইডলি দূরে সরে যাচ্ছে এরকম একটা মনে হয়। তো এই কনসেপ্টটা কখন কাজে দেখবে, যখন আমরা সর্বশেষ ম্যাথটা করব। তো আমরা আরেকটা ম্যাথ করি, দেখো দুইটি কণা, একটা 12 মিটার পার সেকেন্ড, একটা 20 মিটার পার সেকেন্ড বেগে 120 ডিগ্রি কোণে কোণ উত্তোলন করে একজন একজনকে অতিক্রম করলো। তার মানে একজন গেল এইদিকে কত বেগে, 12 মিটার পার সেকেন্ড বেগে, আরেকজন গেল এইদিকে কত বেগে,
20 মিটার/সেকেন্ড বেগে। মধ্যবর্তী কোণ কত? তারা 120 ডিগ্রি কোণ করে গেল, তাই না? 120 ডিগ্রি কোণ করে গেল। বলা হয়েছে যে 4 সেকেন্ড পর প্রথম কণার সাপেক্ষে তাদের মধ্যাকার দূরত্ব কত। অর্থাৎ বেগ দেয়া আছে, বলা হয়েছে 4 সেকেন্ড পর প্রথম কণার সাপেক্ষে দ্বিতীয় কণার দূরত্ব কত। তো এখন যেহেতু প্রথম কণার সাপেক্ষে, যে তাই আমরা প্রথম কণার সাপেক্ষে আপেক্ষিক বেগটা নির্ণয় করে ফেলি। তো প্রথম কণার সাপেক্ষে আপেক্ষিক বেগটা কী হবে? যার সাপেক্ষে আমরা নির্ণয় করি তাকে আমরা সিম্পলি দিকটা চেঞ্জ করে দিই, তাই না? তুমি কিন্তু সমীকরণ দিয়েও লিখতে পারো, আমি কিন্তু শর্টকাটে দেখাচ্ছি। এই যে যার সাপেক্ষে তুমি নির্ণয় করবে তার দিকটা সিম্পলি চেঞ্জ করে ফেলবা। তো এই দিকটা তুমি যদি চেঞ্জ করো, তার মানে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 60। তারপর তুমি সিম্পলি এই দুইটার লব্ধি নির্ণয় করবা। লব্ধিটা কি হবে? ভি, কার বেগটা তুমি নির্ণয় করতেছো দ্বিতীয় কণার, V2 কার এক্সপেক্টে প্রথম কণার 1, বেগটা কি হবে? 12 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার প্লাস 2 ইন্টু 12 ইন্টু 20, কস কত হবে? কস 60। কোণটা বসানোর সময় কিন্তু লক্ষ্য রাখবা, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা এই দুইটার লব্ধি নির্ণয়ের সময় বসাবো। এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 60 ডিগ্রি, তাই না? তার মানে এখানে আমরা 60 ডিগ্রি কোণটাই বসাবো। তার মানে আমরা লব্ধি পাবো হচ্ছে একটা এই দিকে, আমরা এই দিকে একটা লব্ধি পাবো। এই লব্ধির ভ্যালুটা কত? এই যে এটা আমরা ক্যালকুলেট করলেই লব্ধির ভ্যালুটা আমরা পেয়ে যাব। তো লব্ধির ভ্যালুটা মনে হচ্ছে 112 মিটার, না সরি 28 মিটার/সেকেন্ড বেগ। এখানে আমরা বেগটা পাবো হচ্ছে 28 মিটার/সেকেন্ড। তো এত বেগ, তো আমরা আপেক্ষিক বেগটা পেয়ে গেলাম। তো এখন সিম্পলি 4 সেকেন্ড দিয়ে তুমি s=vt দিও, s=vt দাও, তুমি কিন্তু দূরত্বটা পেয়ে যাবে, অর্থাৎ 28 ইন্টু 4। তাহলে তুমি কত পাবা? তুমি পাবা হচ্ছে 112 মিটার। অর্থাৎ প্রথম কণার সাপেক্ষে দ্বিতীয় কণার দূরত্ব 4 সেকেন্ড পর 112 মিটার। যেহেতু সাপেক্ষিকতাটা বলা হয়েছে তাই এখানে আমরা আপেক্ষিকতার টার্মটা নিয়ে এসেছি। তো এখন আরেকটা ম্যাথ দেখো, যদি এই ম্যাথটা তুমি যদি বুঝে থাকো তাহলে দেখবে যে আপেক্ষিক বেগের আর কোনো ম্যাথেই তোমার সমস্যা হবে না। তো দেখো কি বলা হয়েছে, ঘন্টায় 40 কিলোমিটারের পূর্ব দিকে একজন লোক, পূর্ব দিকের চলমান একটি গাড়ির চালক, তার মানে 40 কিলোমিটার/আওয়ার বেগে, 40 কিলোমিটার/আওয়ার বেগে পূর্ব দিকে গাড়ির চালক, একজন গাড়ির চালক, তার মানে এটা হচ্ছে আমাদের গাড়ির বেগ ভিসি। কি দেখলো? 40/3 বেগে উত্তর দিকে একটা ট্রাককে যেতে দেখলো। এই যে যেতে দেখলো এটার মানে কি? এই লোকের সাপেক্ষে এই যে এই গাড়ির সাপেক্ষে এই ট্রাকের বেগ, গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ, তার মানে এই ট্রাকের বেগ কার সাপেক্ষে? গাড়ির সাপেক্ষে কত? এই 40/3 যেটা দেয়া আছে। যেহেতু এখানে বলা হয়েছে যে ট্রাককে উত্তর দিকে যেতে দেখলো, কে দেখলো? এই গাড়ি চালক, তার মানে গাড়ির চালকের সাপেক্ষে ওই ট্রাকের বেগ এইটা, তার মানে এটা হচ্ছে আপেক্ষিক বেগটা দেয়া আছে। তোমাকে কি নির্ণয় করতে হবে? ট্রাকের প্রকৃত বেগ এবং ট্রাকটা কোন দিকে যাচ্ছিল এইটা তোমার নির্ণয় করতে হবে। তো একটু আগে তুমি যে বিষয়গুলো দেখে এসেছিলে, একটা বিষয় দেখো, তুমি যদি এই গাড়ির সাপেক্ষে এই গাড়ির বেগটা তুমি নির্ণয় করো, 1 নাম্বার গাড়ির সাপেক্ষে 2 নাম্বার গাড়ির বেগটা, আপেক্ষিক বেগটা তুমি যখন নির্ণয় করো তখন তুমি কি দেখো? এই গাড়িটা একটু দূরে সরে গেছে, তাই না? একটু দূরে সরে গেছে। তো এই জিনিসটা আমরা আগের ম্যাথগুলো থেকে এই জিনিসটা আমরা বুঝতে পারলাম। তো এখন এই জায়গায় দেখো আপেক্ষিক বেগটা হচ্ছে এইখানে, আপেক্ষিক বেগটা হচ্ছে আমাদের এইখানে, তাই না? আপেক্ষিক বেগটা হচ্ছে আমাদের এইখানে, তার মানে গাড়ির প্রকৃত বেগটা কোন দিকে হবে? কোন দিকে হওয়ার কথা? গাড়ির প্রকৃত বেগটা কিন্তু এই দিকে কোনো একটা দিকে হওয়ার কথা। এটা আমরা কিভাবে বুঝলাম? আমরা আমাদের যে কনসেপ্ট আছে ওই কনসেপ্ট থেকে বুঝলাম যে গাড়ির বেগটা, এই ট্রাকের বেগটা এই দিকে হওয়ার কথা, এইদিকে হচ্ছে VT, ট্রাকের বেগটা এইদিকে হওয়ার কথা। আমরা জানি না কোন দিকে হচ্ছে বা কোন দিকে যাচ্ছে, এটা আমরা জানি না। আমরা ধরে নিলাম যে ট্রাকটা এইদিকে যাচ্ছে। কত কোণে যাচ্ছে? থিটা কোণে যাচ্ছে, এটা আমরা ধরে নিলাম। তো এখন আমরা কি করব? এই যে আমরা একটা ভেক্টর পেয়ে গেছি, দুইটা ভেক্টরের মধ্যবর্তী একটা ভেক্টর পেয়ে গেছি। তো এই ভেক্টরে এখন আমরা সিম্পলি এখানে আমরা একটা লম্ব টানবো, লম্ব টেনে আমরা এই যে ভিটি আমরা কিন্তু খুব সহজেই আমরা ক্যালকুলেট করে ফেলতে পারবো। তো ভিটি কি হবে? ভিটি হবে হচ্ছে এই 40
রো 3 হোল স্কোয়ার প্লাস 40 স্কোয়ার করলে আমরা ভিটি পাবো, বা ট্রাকের বেগটা আমরা পাবো হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার। তো কোনটা আমরা কি পাবো? tan থিটা ইকুয়াল টু আমরা কি পাবো? লম্ব। এই লম্ব কত? 40/3 ভূমি কত? 40। তো আমরা থিটাও পেয়ে গেলাম, অর্থাৎ এই ট্রাকটা এত কোণে এত বেগে এইদিকে যাচ্ছিল, যার জন্য এই গাড়িটা এই দিকে, এই উত্তর দিকে এই ট্রাকটাকে যেতে দেখলো। একটা জিনিস এখানে বোঝার বিষয় আছে, এই গাড়িটা দেখলো কি? এই গাড়িটা উত্তর দিকে যাচ্ছে, তার মানে এটা আপেক্ষিক বেগ যে এখানে দেয়া আছে এই জিনিসটাকে তোমার ধরতে হবে। এবং আরেকটা জিনিস তোমাকে ধরতে হবে, এই যে এখানে আপেক্ষিক বেগটা দেয়া আছে, কখন কোন দিকে গাড়িটা গেলে আপেক্ষিক বেগটা এইদিকে পাইতা, ওই জিনিসটা তোমাকে কল্পনা করতে হবে। কিভাবে? তুমি যে একটু আগে যে কনসেপ্টটা তুমি দেখে এসেছো, ওই কনসেপ্ট অনুযায়ী কিন্তু তুমি বুঝতে পারবা ব্যাপারটা। তো এই যে এই গাড়িটা, এই ট্রাকটা যদি এই দিকে যায়, তাহলে কিন্তু মনে হবে যে একটু দূরে সরে গেছে, তাই না? তাহলে কিন্তু একটু দূরে সরে গেছে এরকম মনে হবে। তার মানে আমাদের ট্রাকের বেগটা কিন্তু এই দিকেই যাচ্ছে। আমাদের ট্রাকের বেগটা কিন্তু এই দিকে, এটা কিন্তু তোমার ধরে নিতে হবে। তুমি যদি এটা ধরে না নাও, তুমি যদি র্যান্ডমলি চুজ করো যে ট্রাকের বেগ এনি দিকে হতে পারে, তুমি যদি র্যান্ডমলি চুজ করো, তাহলে অঙ্কটা কিন্তু একটু বড় হয়ে যাবে। কিভাবে? মনে করো যে তুমি ধরলা যে ট্রাকের বেগটা এই দিকে, ট্রাকটা এই দিকে যাচ্ছে, তুমি এটা ধরে নিলা, এবং গাড়ির বেগটা তুমি যদি আপেক্ষিক বেগ নির্ণয় করো, তাহলে কি হবে? ভিটিসি। কি হবে? গাড়ির বেগের দিকটা তুমি চেঞ্জ করে ফেলবা। এই যে দিকটা তুমি চেঞ্জ করে ফেললা ভিসি, এটা হচ্ছে ভিটি। তারপর এই দুইটা লব্ধি নির্ণয় করবা হচ্ছে এইটা। দেখো এই দুইটা ভেক্টরের লব্ধি কখনো এইটা হতে পারে? দুইটা ভেক্টরের লব্ধি কি এই দুইটা কোণের বাইরে কখনো হতে পারে? না, কখনোই হতে পারে না। তার মানে এই গাড়িটা, এই ট্রাকটা অবশ্যই এই দিকেই যাচ্ছিল, যার কারণে আমরা লব্ধিটা পেয়েছি হচ্ছে এই যে এই ভেক্টর, এবং এই ভেক্টরের লব্ধিটা আমরা পেয়েছি হচ্ছে এই দিকে। তো আশা করি এই আপেক্ষিক বেগের বিষয়টা তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এই আপেক্ষিক বেগের বিষয়টা তুমি যদি বুঝতে পারো, তাহলে পরবর্তী ক্লাসের যে বৃষ্টি এবং ছাতার অঙ্কগুলো আছে, ওইটাও তুমি খুব সহজেই বুঝতে পারবা, একদম ইজিলি তুমি বুঝতে পারবা। তো আপেক্ষিক বেগের বিষয়ে আমরা কি মনে রাখবো? আপেক্ষিক বেগ নির্ণয়ের সময় আমরা মনে রাখবো হচ্ছে যার সাপেক্ষে আমরা নির্ণয় করব, তার দিকটাকে চেঞ্জ করে দেবো, অর্থাৎ তাকে বিয়োগ করব। যার সাপেক্ষে সে বিয়োগ, যার সাপেক্ষে সে বিয়োগ, অর্থাৎ যার সাপেক্ষে তার দিকটাকে আমরা চেঞ্জ করে, বা তার দিকটাকে আমরা উল্টে দিয়ে, তারপর সিম্পলি আমরা ক্যালকুলেশন করব, সিম্পলি আমরা লব্ধি নির্ণয় করবো এবং লব্ধির কোণ নির্ণয় করব। তো এই ছিল আপেক্ষিক বেগের কনসেপ্ট। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, এবং আমার জন্য দোয়া করো, কারণ সামনে অ্যাডমিশন পরীক্ষা। তো ততদিন তোমরা সবাই ভালো থাকো। আশা করি আজকের ক্লাসটা তোমার ভালো লাগবে। আর কোথাও যদি বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমার ফেসবুকে নক করো, ফেসবুকের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আছে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।